বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করে, এই কুসুমেই হবে আমার আয়ুষের বউ। চারদিকে করতালির শব্দ উঠলেও ঠিক সেই সময়ই ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা কুসুমের বুকের ভেতরটা কেঁপে ওঠে। এতদিনের স্বপ্ন, এতদিনের ভালোবাসা সব যেন হাতের মুঠোয় এসেও ধরা দিচ্ছে না। এরপরেই ঘটে যায় সবচেয়ে বড় টুইস্ট। কুসুম ধীরে ধীরে নিজের ওড়না সরিয়ে দেয়, কিন্তু মুখ পুরোটা দেখায় না। সে সবার সামনে একটি চিরকুট এগিয়ে দেয়, যেখানে লেখা, আমি এই বাড়ির বউ হতে পারবো না। মুহূর্তের মধ্যেই চরপাশে নেমে আসে নিস্তব্ধতা। আয়ুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, আর ইন্দ্রাণী গাঙ্গুলি হতবাক হয়ে বলে, কেন মা, কি সমস্যা তোমার? কুসুম এবার নিজের কণ্ঠেই বলে ওঠে, যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়ির বউ আমি হতে চাই না। এই কথাটা শুনে যেন সবাই স্তব্ধ হয়ে যায়। মীনাক্ষীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার এতদিনের অপমান, হুমকি সবই কুসুমের মনে গভীর ক্ষত তৈরি করেছে। আয়ুষ এগিয়ে এসে কুসুমের হাত ধরে বলে, তুমি কি বলছো কুসুম? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তখন কুসুম চোখে জল নিয়ে বলে, ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে থাকলেই হয় না ছোট স্যার, সেখানে সম্মানও থাকতে হয়। আর আমি এই বাড়িতে সেই সম্মান কখনো পাইনি। এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে জল এসে যায়। সে ধীরে ধীরে কুসুমের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমার ভুল হয়েছে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি, আর তোমার মতো মেয়েকে অবহেলা করেছি। তারপর সবার সামনে মীনাক্ষীকে কড়া ভাষায় বলে, আজ থেকে যদি কুসুমের সাথে কেউ খারাপ ব্যবহার করে তাহলে তাকে এই বাড়িতে থাকতে দেওয়া হবে না। এরপর ঈশান এগিয়ে এসে বলে, জাদুঘর, তুই জানিস তুই কত বড় জায়গা ডিজার্ভ করিস? তুই শুধু এই বাড়ির বউ না, তুই এই পরিবারের সম্মান। রাজবাবুও কুসুমের মাথায় হাত রেখে আশীর্বাদ করে, কিন্তু তবুও কুসুমের মন গলতে চায় না। সে বলে, সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সেটা অর্জন করতে হয়, আর সেটা দিতে হয় মন থেকে। এই কথাটা শুনে আয়ুষ আরও বেশি ভেঙে পড়ে। সে বলে, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি যাচ্ছি, কিন্তু যদি কখনো এই বাড়িতে সত্যিকারের সম্মান আর ভালোবাসা একসাথে তৈরি হয়, তখন হয়তো আমি আবার ফিরে আসব। এই বলে কুসুম চলে যেতে শুরু করে। আয়ুষ পেছন থেকে ডাকতে থাকে, কিন্তু কুসুম আর ফিরে তাকায় না। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন চোখের জল মুছতে মুছতে বলে, আজ আমরা জিতেও হেরে গেলাম। আর ঠিক সেই মুহূর্তেই গল্পে তৈরি হয় নতুন এক অপেক্ষা। কুসুম কি আবার ফিরে আসবে? আয়ুষ কি প্রমাণ করতে পারবে তার ভালোবাসা সত্যি? আর গাঙ্গুলি পরিবার কি সত্যি বদলাতে পারবে নিজেদের? কুসুম চলে যাওয়ার পর গাঙ্গুলি বাড়িতে যেন এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। চারপাশে সবকিছু আগের মতোই থাকলেও যেন কিছু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। আয়ুষ সারা রাত ঘুমোতে পারে না। বারবার কুসুমের বলা কথাগুলো তার কানে বাজতে থাকে, সম্মান ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। পরের দিন সকালেই আয়ুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে কুসুমকে ফিরিয়ে আনবেই, তবে জোর করে নয়, প্রমাণ করে। সে প্রথমেই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যায়, বলে, মা, তুমি যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও তাহলে আগে এই বাড়িটাকে বদলাতে হবে। ইন্দ্রাণী চুপ করে সব কথা শোনে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। এরপর বাড়িতে শুরু হয় বড় পরিবর্তন। মীনাক্ষীকে ডেকে ইন্দ্রাণী কঠিনভাবে বলে, আজ থেকে এই বাড়িতে সবাই সমান। কুসুম কাজের মেয়ে নয়, সে এই পরিবারের একজন। মীনাক্ষী প্রথমে প্রতিবাদ করতে যায়, কিন্তু ইন্দ্রাণীর চোখের দিকে তাকিয়ে চুপ করে যায়। তার ভেতরেও কোথাও একটা অপরাধবোধ জন্ম নিতে শুরু করে। অন্যদিকে কুসুম নিজের বাড়িতে ফিরে এসে একেবারে চুপচাপ হয়ে যায়। শঙ্করবাবু বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কিন্তু কুসুম কিচ্ছু বলে না, শুধু মনে মনে ভাবে, আমি কি ঠিক করলাম? তার চোখের সামনে বারবার ভেসে ওঠে আয়ুষের মুখটা, তার সেই অসহায় ডাক। এই সময়ে ঈশান গোপনে কুসুমের সাথে দেখা করতে যায়। সে বলে, জাদুঘর, তুই না থাকলে ভাইদা একেবারে ভেঙে পড়েছে, কিন্তু সে তোকে জোর করে আনতে চায় না, সে চায় তুই নিজের ইচ্ছায় ফিরিস। কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি ফিরে যাব, কিন্তু তখনই বুঝবো যে সত্যি সব বদলেছে। এরপর ঈশান একটা প্ল্যান করে। সে গাঙ্গুলি বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করে, সম্মান দিবস।